আলাইকুম, দিস ইজ মি নাশি চৌধুরী ফ্রম নাশিস ব্লগ। তো কেন সব এখন কি অবস্থা? হ্যাঁ তো ঘুমাচ্ছি। এখন কি অবস্থা? আই গিয়ে আফু নাফিসা চৌধুরী তুই সুমি তিতলি কি হতে লাইটে তো বড় ডিস্টার্ব করে রে। 3 লাইট মারলাম, চলে এসছি আপা। আচ্ছা আপু, আপনাকে জাপানি লাগতেছে। আমি তো এনো জাপানি, আমি তো চাইনিজ জাপানি ব্যাগকে মিক্স, সমস্যা নেই। হাই বিউটিফুল আপু, লাভ ফ্রম দুবাই। আবেগিমন, ও মারে মামারে কেলেমন বাবারে আবেগিমন। আই জাস্ট লাভ ইউর ভয়েস। থ্যাংক ইউ সো মাচ। তো ডঙ্গরে হতাহন মেকআপের লগে মিলন নকরিব হতাই কিন এত না আপা, তোর মেকআপের লগে তোর হতাই কিন মিলকা নাই। কি সুন্দর লাগতেছে আপু, থ্যাংক ইউ সো মাচ। সো আজকে একটা পেজ, এইগুলো আমার একটা পেজ থেকে আসছে। ইয়াররিংসটা পড়ছেন কে আবার নহয়ে তাই হানা দুর্গা যায় বেলি তোরা তাহলে কুত নসিনাফা হইলে কুত আছে না নসিনাফার তেমন আফা তুই কে একা নফি দ হানা দুর্গা আছে নাইকা। ও আল্লাহ, এই তো আমি পড়ি দেখছি আর মাইয়া মামা করদের। আচ্ছা লাইভ তাই যাই না অতরি, মানে এতক্ষণ ঘুমাছিল কি সুন্দর ঘুমজার জম্পেশ। আজিও তো একদম আবিয়া তার বেক্কা লাগে। ইনলতে ক্রেডিট ইনো গার্ড মানে বিয়ের তো ফুয়াশার মা আবিয়েতে লাগুনি বউকে ক্রেডিট। আফু ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ। আই এনে মানে ট্র্যাপত ফরিয়ে রেরি মানে আর নাকফুল বাই গিয়ে করি এটা নাই নাকফুল ন ফেরি আর জামাই হত নাই বলে আবিয়েতে দেখা পেলে নাকফুল ন ফেরিতে ইনহন হতা আফারা আজিয়া লাল সালাগের ফুরাই জাপানি বাপ সমস্যা নেই। আপু কেমন আছেন? হে চায়না কুইন, থ্যাংক ইউ আফা, তো আরো সুন্দর লাগ, থ্যাংক ইউ। ফক কলর আজি সূর্য মন্দিরটা দেয় মনে করছে না আয়ার লাইভও দেখতেন না ভালো লাগে আজি বাইন মারা দেয় আফা আজি অনের যে সুন্দর লাগে। আই আর মাই এলেবেলে লাইভে থমাই দিই আর নইলে না আর কোনো সমস্যা নেই। আপু শেহরিজ বেবি কেমন আছে? আপু আলহামদুলিল্লাহ, বেবি ভালো আছে, কিন্তু বেবি একখানা দুষ্টমিককে আট ডইলে মানে আজ তো এখন লতে ঘুম আসিল যেই নয় লাইভতে এসছি হ্যাঁ শুরু হয়ে গিয়ে। আর আফার তো সেরম লাগ, থ্যাংক ইউ মাশাল্লাহ। তোর বেকুন কেনা কষ্ট করে শেয়ার করে দেন তোরা এত কঞ্জুস কা কিপ টাকা। হ্যাঁ নিউ স্টুডিও নাকি আপু? না এটা হচ্ছে এটা আমার ক্লজেট রুম, এটা ক্লজেট রুম প্লাস হচ্ছে তোমার এটা আমার ট্রেনিং রুম। স্টুডিও তোমাদেরকে দেখাবো, এটাই হচ্ছে মানে আজকে সারপ্রাইজ। আর মেয়েরা এখন দেখাই দেবো না কিন্তু তোরা ইয়ে নবই এখন আর মেয়ে আর এখানে দরক এটা যে খারাপ মানুষ আছে আর ব্লগত তাই না আছে দে ইতার এত মানুষ আর মেয়ের গো ফটো দিলাম স্টিকার লাগাই দিই এটা রুদ উল্টো কমেন্ট করে দা আপনার মেয়ের আনেটা সেগাই আছে কেন, ব্যাঙের মতো লাগতেছে কেন, বাবা ব্যাঙের মতো লাগতেছে কেন, ওরে বাজির কত দিল কমেন্ট। তুই লেদা বাচ্চে আইজুই বেরোই 27 দিন 28 দিনই সেগাই ন তাই বিবি কী করি তাই বিবি গেস্টেড এনে সুবিধা না বাপরে বাপ। মোড়া লাগের বেশি এখনও দিন সিয়ন্ন আসিলাম, আগেও মোড়া আসিলাম এখনও মোড়া, জন্মের পরতুন মোড়া আসিলাম। আপু তোমার কয়টা ভেবে? আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে যোগ্য, সামনে আরও সমস্যা নেই এখনো ব্যাপার না। ইয়াররিংসটা কোন পেজ থেকে আপু? এইটা হচ্ছে ভুলি গে ওগো পেজেরই এবার রিভিউ দিলাম এখন ভুলি গে এখন হইতে পারে রিভিউ দিদি আজ তুন 3-4 মাস আগে। আফা বোধকে তো হদাই মানে ওই যে সালাদ দিন বইয়া বলে আর ভাইরাল করছে ইতার লেখই দি এবার রিভিউ দিদি আজ তুন 7-8 মাস আগে তো আমি ভাইরাল এবার আগেও মানে এলে আসছিলাম এরই। আপু জোস লাগছে মাসাল্লাহ। বেবি কেমন আছে? বেবি আছে তো গম আছে ওয়া করে দেন না আফা আজি লাল কটকটির মতো লাগে বাপে যদি আর লাইফ সাইড যদি আসি উনে তাহলে ও বাপরে বাপ হচ্ছে তুই লাইভ করত দেখে আর মেয়ে এনদি ওয়া করে আফা গরু আনি সামনে সারি দিন দে জেনে গেঞ্জি লাল এনে লিপস্টিকে টোট লাল এনে মেকআপে চেহারা লাল গরু আনি সারি দিন তো গরুই তোমার ফিস যদি আমি আবার লাগাই দিন বাজে যে সুন্দর লাগ, থ্যাংক ইউ। যারা আরো সুন্দর হওয়ার আচ্ছা 3.8 কেউ শেয়ার ঘরের হল্লার কেউ মনে হয় মানবতা করি না বাইল মারি শেয়ার দের হল্লার। আচ্ছা আজকে কেউ বাইল দিবে না, আজকে সবাই রিয়েল তারিফ করবে হয় নাকি, কিন্তু মরক সকল মনে করো নাই বললাম অবশ্যই এরা লাইভত নয় ইতারা যদি বালা হয় ইনলে বাইল মার দে
ব্যাকগ্রাউন্ডটা সুন্দর। সুন্দর লেভেলেই তো করছি, সুন্দর লেভেলে করছি দিন না, সুন্দর না লাগবো না। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, তোমার কথাকে যে ভালো লাগে দিল খুশ হয়ে যায়। থ্যাংক ইউ আফা। অনাজি অতিরিক্ত মেকআপ করে ফেলেন, তাতে মেকআপ আছে দিন নগজুম না, মেকআপ আছে দিন এক্সপায়ার ডেট ন যাইব গুই, কিন্তু ফোরতে নাগজি নেবেন না, একবার গরম উচিত, এক্সপায়ার ডেট যাইব গুই। তো ইগনোর করো আপু এসব, ওদের আক্কেল নাই তাই এরকম কথা বার্তা বলে। হ্যাঁ আমার একটা ছোট্ট পিচ্ছি, এটা ছবি দিছে, কোনো কিছু নদি আর স্যারাডারও নদী এন্ডও ব্যাড কমেন্ট করে দেবে নি, তারা থাইতে দেখতো ব্যাড কমেন্ট সারা আরও হত নাই বলে এটা 2 লাখ 2.5 লাখ মানুষের ভিতরে আনি আরও ইচ্ছে করে সারে দিতাম। এই দেখি ফেলাই বুড়ি রে, কিউটের ডিব্বা। থ্যাংক ইউ আফারে ফতলার বেশি আচ্ছা চোখের লেন্স ইয়ান কিন্তু বেশি ফুড়ি উঠতে আবার। ও বাপরে বাপ, মরদ ফমাইনছে এই চোখের লেন্স ফুড়ি উড়ের নাকি এটা গোলাপ ফুল ফুড়ের, এতে কিন কেন বুঝে। আফা মানুষ এরকম আল্লাহ মানুষ এরকম কমেন্ট করে, একটা ছোট বাচ্চা জুতার বাড়ি দিন দরকার। এবার দিতে না, এই র্যাপতে দিয়ে দিতাম গালে এটা আমি মোবাইলের তো বাইর করে এনে দিতাম, ফাঁড়া জুতা দিয়ে দিতাম। দেখ আপু তুমি সবসময় সুন্দর। থ্যাংক ইউ। কোন চাউলের ভাত কেন একটু বলেন, আই জিবে হাইবে তুই হাইতে নিয়ে প্রচুর দামি, আমি 14 ফলসেল দিয়ে ভাত খাই দিই না বুঝস, এত লাইম ওটা তুই সিয়ন। আফু নতুন আউটলেট কোন জায়গায়? আউটলেট করি নাই তো, স্টুডিও করছি। আমার স্টুডিও জিসিতে যেটা ছিল ওইটা স্টপ করে ওইটাকে আউটলেট করে ফেলছি। হ্যাঁ আউটলেট তো আগেও ছিল, এখন আউটলেট আরও রেনোভেশন হবে আমাদের, মানে আরও ডেকোরেশন হবে, আউটলেটটা বড় হবে। আর স্টুডিওটা হচ্ছে আমার ফ্ল্যাটে নিয়ে আসছি, মানে আমার বাসায় আমার স্টুডিও আর ট্রেনিং সেন্টারটা আমার বাসাতেই এখন আপাতত। মাইয়াল্লা হুনিমিকে লরিসরিত নগরের এখন মানে অন্য ব্যবস্থা গরম করে যেন হামও গজ্জুম এরা। আর যারা হচ্ছে ব্রাইডাল অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আমার ক্লায়েন্ট রেগুলার ক্লায়েন্ট যারা আছেন আর পরিচিত, তো যারা ব্রাইডাল অ্যাপয়েন্টমেন্ট নেবেন লকডাউন শেষ হলে শুধু ডেলি ধুয়ো ব্রাইড সাজাই, এর বেশি সাজাই দেখতেন না। সো যাদের আমার হাতে সাজার ইচ্ছা আছে, আচ্ছা কেউ স্ক্রিনশট নিয়ে না, 4.5K হয়ে গেছে। তো একটা সুন্দর করে শেয়ার করে তো চাই আজ হতে উড়ে। তো একটু পরে তোমাদেরকে আমি দেখাবো আমার ট্রেনিং রুমটা। সো আচ্ছা এর মধ্যে এটা বলি যে আমার একটা ব্যাচ, মেকআপের ব্যাচ আসতেছে, সেটা হচ্ছে শুধু 4 জনের হবে। হ্যাঁ অনলি প্রাইভেট ব্যাচ, ওটাতে শুধু 4 জন হচ্ছে ক্লাস করতে পারবে অনলি। তো ওটা হচ্ছে 2 মাসের। হ্যাঁ তো ওটাতে যারা অ্যাডমিশন নেবেন আমাকে নক করবেন, পার্সোনালি নক করবেন অথবা আমার ব্লগে মেসেজ করবেন। আর যাদের হচ্ছে সার্টিফিকেট তো মাস্ট বি প্রোভাইডেড। তো কি দাঁড়াইকে অর্ডার দুধ দিয়েছি দিলেনি মানে বাঙালি মা মানে সেরকম আফু কি দাঁড়াইকে তো কি লাইভে তুমি যাইতাম কিনে দাঁড়িয়ে রে। ও মারে মা খুব সুন্দর লাগে আবারে। আপু গলার চেনের দাম কত? ইবে ফোন পেজে তো দিয়ে বলি গে ইন রিভিউ আছে, আর আছে তো 5 অনেকদিন পর আজ বক্কর করে দেখি ফেলাই আর তো ফিনি ফেলাই ম্যাচিং হয়ে গিয়ে দের দেখে তো সুন্দর লাগে দেহের। কিরে আফা হন গোদামসল হাই উজে ফুলা ফুললো আয় যে গোদামসাল হাই ভাই তোরার কিরে হ্যাঁ তোরার টিয়া দে হাইতে সইল হাই না ডাইলি হাই বাদ না খেয়ে 14 রেস্টুরেন্ট তো খানা নিয়ে না হাই দি। আপু একটা পোস্ট দেন এসএস নিয়ে আছে পোস্ট কিনলে পোস্ট তো আয় দিই না জানি আর জীবন কোনো পোস্ট দেয় না ছবি নেই যেগুলো ভারে হাতের চেয়ে ফাতের চেয়ে তুলি দিই। ইন্নে পোস্ট বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান ইবে বাইর করি তুই নিজে নিজে হাই পেল। এত কবি বাবারে বাবা। বাসা চেঞ্জ করছেন? হ্যাঁ বাসা ওইটার পাশেই মানে আগে যেটাতে তুমি আসছো ওইটার পাশে। আপু
হ্যাঁ স্টুডিও এখন বাসায় নিয়ে আসছি, কারণ হচ্ছে মেয়ের জন্য তো সময় দিতে পারবো না, কারণ আমার আবার ডেলি প্রতিদিন জিসিতে যাওয়া, ওখানে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকে। এখন হলে আমি বেবি টেক কেয়ার করবো প্লাস আমার প্রায় আর হচ্ছে সুন্দরের ভিতরে ফোকা বেশি, তোর সদ্য গোষ্ঠীর দেখ বিশ্রী মনে হয়, সুন্দরের ভিতরে ফোকা বেশি। ব্লক মারে দিলাম তোরে। আপু আপনার কাছে শাস্তি চাই, কীভাবে যোগাযোগ করবো? আচ্ছা আমার ব্লগে না সরি স্টুডিও বাই নসীন চৌধুরী, আমি ক্যাপশনে দিয়ে দেবো আমার ইয়েটা, ওটা হচ্ছে স্টুডিও বাই নসীন চৌধুরীতে তোমাদের মেসেজ করতে হবে। ব্লগে কেউ অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করবে না, এবং হচ্ছে পার ডে শুধু 2 জন ব্রাইড আমার হাতে কি নিতে পারবা, সার্ভিস নিতে পারবে, এটা তোমাদেরকে আগে থেকে বলে রাখি। হ্যাঁ পার ডে শুধু 2 জন ব্রাইড আমার সার্ভিস নিতে পারবা। যেমন হচ্ছে ধরো এই সপ্তাহে 10 তারিখে হচ্ছে তোমার বিয়ে আছে। হ্যাঁ তো আগেও আমার কাছে যারা সার্ভিস নিছো সবসময় অ্যাপয়েন্টমেন্টেই নিছো, বাট তখন জিসিতে আমি অনেক কাজ করতাম। যেমন হচ্ছে পার ডে হচ্ছে দেখা যেত আমি 5টা ব্রাইড আমার হাতে থাকতো, আমার সিনিয়র হ্যান্ড জুনিয়র হ্যান্ড ওদের কাছে থাকতো ব্রাইড, তো ডেলি দেখা যায় 6টা 7টা 8টা এরকম ব্রাইড কমপ্লিট করা পসিবল ছিল। বাট এখন যেহেতু আমি বাসায় কাজ করব সেহেতু খুবই স্বল্প অ্যাপয়েন্টমেন্টে করব, এবং হচ্ছে কেউ যদি এক্সক্লুসিভ কোনো পার্টি মেকআপ আমার হাতে নিতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে যেদিন আমার ব্রাইডাল থাকবে না সেদিনই শুধু তোমরা পার্টি মেকআপের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাবে, আদারওয়াইজ হচ্ছে পার্টি মেকআপ কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা হবে না। এস নিতাম পোজ দেন না, দূর আয় ফোস্ত দিন না জানি এন এদ্দুর তুড়ি তুলো এদ্দুর তো সুন্দর এদ্দুর তুড়িব দিন তো ক্যান্ডিড। আফু সুন্দর লাল একবারে লাল টুকটুকে ফুরি রাজ চৌধুরী, এবার কি বাইল নাকি আসল হতা? আপু আপনার ভাষা আপনার ফেসের সাথে যায় না। আচ্ছা আপনি একজন স্মার্ট লেডি, আচ্ছা ঠিক আছে বুঝলাম, স্মার্ট কথা শুনতেই কমফোর্টেবল লাগে। আপনার তো স্মার্ট কারো লাইফ দেখতে হবে, আপনি তাহলে আমার ব্লগেও থাকতে পারবেন না। আমি মনে করি আমি অনেক স্মার্ট, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার মাদার ল্যাঙ্গুয়েজ। ওকে সো এইটাকে আমি নেগলেক্ট করতে পারবো না, অ্যাভয়েড করতে পারবো না। আই সিটেঙ্গে ইজ রক্স আর হইলে ইবে সিটেঙ্গে হয়ে না এবার থাই আই জন্ম লই দি সিটাঙত। সুতরাং যারা সিটিংয়ে আছে যারাই আছে আরে যারা তো বাড়া লাগবে তা না আরে চাইবে না, জোর করে তোয়ারে সিউল টিউল দি মাদিয়ে দৌড়ি নরাহি আত্ম মনত তুই আর হয়তো নবুঝো আঙ্গুর ফল টক হয়ে ভাল লাগে এপিসোড সর হ্যাঁ আর হয়তো নবুঝো দেয় তা না আরে গম না লাগে তে ভাল কেন আফা তোমার তিলিপে ফাত লাগে। থ্যাংক ইউ, এবার ট্যাটু করাই দি অরিজিনাল নয়। এসএসগুলিকে তোমাকে পাঠাবো, অবশ্যই পাঠাবে, বহুত সুন্দর লাগে। ও মাই বিউটিফুল, থ্যাংক ইউ। একদরও বিউটিফুল ন যে তোরা হইতে লাগবে সমস্যা নেই, হইলে হাঁটতে ভালো লাগে, হাঁটতে ভালো লাগে। মাই ফকল এন মানে সুরামুনিবের তারিফ উনিবের এলে ফল দে বিয়ের যা দেয় 5 মিনিটে কিন্তু বাদ খাই রাইজে বুঝি বিয়ের যে বোধ 10 মিনিটের লাই আধা ঘন্টার লাই বাদ টান হা হইব ফট করে চলে যাব। ইয়ে নাহলে বলি 5 ঘন্টা টাইম ওয়েস্ট করি এনে মেকআপ করব, 2 ঘন্টা ড্রেস আপ করব, সেই 3টার তন বইবতে সাজি পেলাই। হ্যাঁ তো সাজি টাজি এরা আধা ঘন্টা লে বাদ খাইতে যাবে ইভেন জিনিস মাই ফকল এন জিনিস। হ্যাঁ 2 ভাত খাই পেলাই আধা ঘন্টার লাই বলি 5 ঘন্টা মেকআপ করব আই হইলে কিন্তু আঁকতে ভালো লাগে, তারিফ নিতে ভালো লাগে। বিয়ের যাইলে ব্যাকুণ তো সারা অন করিব, ও মা পার্ট নাই নি এন্ড যাইলে ব্যাকুণ পার্ট তাহন করিব। ও নসিনা পাজি তোমার যে সুন্দর লাগে এলে ব্যাকুণ হন করিব তুই না সুন্দর হাতে হনে বেশি সাজি তার হন ভাল্লারত জারিব হন যাইতো না কেউরও হন যাইতো না। এবার সিক্রেট এলে হনে করো চাই আপ তুলো কাজিন টাজিন তাহাতে হন যেত না আই আসছি দেরি উগ্র পাল্লারত ইবে আছে ইবে আর পরিচিত ইবে এক জায়গাতেরই ইবে ইন্দি বুলবুল ঠিকানা দিব ওই নজা বেলে সাজ বেশি সুন্দর না বেলে। আফা তোমারও তো মিস ডাইনার মতো লাগে রে, আবার অ্যাংরি রিয়েক্ট দিয়ে আই আসলে তুই কি ইমোজির কিছু বুঝো না, মানে ডাইনার মতন লাগে রে লাভ রিয়েক্ট না দিবে অ্যাংরি রিয়েক্ট কিলে দিবে डेफिनेटली एड़ा आर एंडर लाइव सीटिंग का भजन আছে সাই আর আপাতত স্মার্ট লাগতে আর ভালো না লাগতে আই বলা আনস্মার্ট বলে আই কে স্মার্ট নাকি আনস্মার্ট ইবে তো তুই আর ব্যাকগ্রাউন্ড সাইলেন্ট বুঝবি নসিন আক্তার আইডিয়া আছে আর যাইরে আর বায়ো সাইবে তো ইয়া না তুই বুঝবি আই স্মার্ট না আনস্মার্ট কি নাই এলে দে আই সিটিং का होता হই দি
আই আর গরো তান মারলো আর জামাইলো বেকেল আই সিটিং গাওতা হই আর ওই দেখি সাই আট বললে আচ্ছা আট বললে না সরি আই কিন্তু এলে নগরী সাই এলে হজন আছে গিয়া করে দে এই কি হতে এই বিয়ে টিয়ে চেলে নহদে আসি এই এক জায়গা সাজে এলে আর হাসা হতজন স্বাস্থ্য ইয়ে এলে বলবে দিদি মিশা মাতে রাসা মিশে হতা হর না এগিন এক জায়গা এগিন আছে এগিন নদী গিয়াত ওই কি হতে এগিন আর ডা হদি উন্দি আন্দি হইতো নো মানে সাজ আবার আরেক ডলে যে ওদের মানে কেউ হত্তর হন সারা এলে তোর মাইয়ে কেন আছে বান্ধবী আচ্ছা মেজবা আহমেদ রাফি তুই তো বিয়ে টিয়ে করি সুখ চলে হদিন তোমারও হুসার করছি মাই তোর মাইয়ে কেন আছে এত বুঝিবে তোমার আনসার যাবে মো আমি তো আর এই দিও মনে ইনবক্স উর্গুমা দেখতে দেখতে একটা চোখের নিচে হালি পড়ে যাবে কনসিলার দিতে দিতে হনো রকমে দিতে ডার্ক সার্কেল ইবে নজার কনসিলার দিতে 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 এক খোট্টা গোড়া দিবে লাই তো আমি আরো উর্গুমা রাখতে রাখতে চোখের ডার্ক সার্কেল ফেলে দিয়ে তো তোমারই গার্লফ্রেন্ড খুঁজতে দিছি খুঁজছো তাই এখানে একটু সুইসাইড করতে আসলাম অయ్యో আর এবার কি গার্লফ্রেন্ডের গিয়া নাকি এড়ে সদাই চলেন নাকি এড়ে গার্লফ্রেন্ড কেউ কেউ পছন্দ করতো না এড়ে তোমারা কেউ তো মারানো লাগে আফা দিলে চোখ লাগে আচ্ছা ঠিক আছে বুঝছি আপু কেমন আছো আমাদের বেবি কেমন আছে অনেক ভালো আছে এই তো আর রায়হান ভাইয়া আমি আর রায়হান ভাইয়ের প্রমোট করছি আর রায়হান ভাইয়ের নাম লই কেলে সুন্দর কমেন্ট করছে সো সুইট লাভলি ইউ আচ্ছা থ্যাংক ইউ আপু আজকে বেশি সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আজ একখানা বেশি মাইছি তো সুন্দর লাগে তো কই দিন ডার্ক সার্কেল ডাকি বললে কনসিলার মারতে মারতে ডাব্বা তো শেষ করে ফেললি তাহলে সুন্দর লাগে তো বেশি আপুর কথাগুলো বেশি সুন্দর লাগে অবশ্যই স্মার্ট আর সি ট্যাঙ্কার রক্স আমরা তো স্মার্ট বেসিক্যালি আমরা তো যেখানে সেখানে এখন আমি ঢাকায় গেছি হ্যাঁ ঢাকায় যাওয়ার পরে দেখা যাচ্ছে আমার তো হিউজ পরিমাণ ঢাকার ফ্যান আছে তো দেখা যাচ্ছে আমি কি ওদের সাথে কথা বলার সময় কি চিটেঙ্গা বলি না দেখা যাচ্ছে আমাকে যারা পছন্দ করে পার্সোনালি আর আমি চিটংয়ের মেয়ে এটা আমার স্বীকার করতে কখনো খারাপ লাগে না এই জন্য খারাপ লাগে না আইরানটা আসলে চিটিঙ্গি এত ভাই তুমি লাইভে আসলে আচ্ছা কেন আমি লাইভে আসলে সাই রিদি আহমেদ ক্লিককে ভাই তুমি লাইভে আসলে আমার জামাই আর আমার দিকে তাকায় না তোমার লাইভ মিস করে ফেললে আবার পরে গিয়ে দেখে তুই তোর বাসে কিলে রেখে দে লাড়ি মাড়ি নাই করত আচ্ছা মেরুদণ্ড আমি মারি আটটে কুটে আগে মেরুদণ্ড ভাঙিয়ে দিতাম অন্য মেয়ে লাইভ সব দেখিলে বলে যে তোমাকে বলে বেশি ভালো লাগে বেশি হাস মুখ মানুষ এই নেনে হদে সাদে মানে আই সুন্দর দেতালে কিউট দেতালে কিন্তু তোরা হদে তুই কিছু মাইন্ড করি বলে বাট তোমাকে দেখলে আমার একদম জেলাস ফিল হয় না তোমার নিজেরও আমার নিজেরও বেশি ভালো লাগে তোমার ভালো লাগে সেটা ঠিক আছে তুমি পর্যন্ত ঠিক আছে কিন্তু তোমার জামাইয়ের ভালো লাগা যাবে না কারণ আমি আমার জামাইকে কোনোদিন ভালো লাগতে দিব না আমার জামাইয়ের গাড়িকে হাড্ডি গুড্ডি ভাঙিয়ে দিব আমি যদি আর হয় না যা আমার জামাই তো শুধু লাস্ট টাইম একবার কি করছিল মেহজাবিনের ইয়েতে ফ্যান পেজে একটা লাইক দিছিল আইডি কিতের আইডি ঢুকিয়ে দেখতে মেহজাবিনের গিয়াত ফ্যান পেজের লাইক আচ্ছা তোমরা আইয়ান্ডে যাই না আনফলো করে দিই ইবেই তো নিয়ম এলে ঢুকি সাইয়ানে দেবা হন্ডা লাইক দিয়ে রেখে আনফলো করে দিবে ন জানে ফান কদিন পরে হবে কিরে মেহজাবিনের নোটিফিকেশন নয় এর কাঁদত আজকে বেশি কিউট লাগছে থ্যাংক ইউ বাবুনিকে যে কবে দেখবো দেখাবো ইনশাল্লাহ দেখাবো একটু বড় হোক কারণ আমি বলছি না এত খারাপ মানুষ আছে যে আমার ব্লগে বহুত অভাব নেই যে উল্টো পুল্টা কথা স্টিকার মারি দিতে আর উল্টো পুল্টা কথা হতে আপু ইউ লুক সো ডিফারেন্টলি বিউটিফুল থ্যাংক ইউ অ্যান্ড আই এম অলসো এ চাট গাইয়া থ্যাংক ইউ অ্যান্ড লাভ টু হিয়ার সিটিজি ল্যাঙ্গুয়েজ ফ্রম ইউ থ্যাংক ইউ আফা লাগায় কি আফা লাগে আরও তো আফাই লাগে ভাই তো আফাই যে বস্তার বস্তা ওই রে তোরা আলগাইতাম দিলাম নাই তুই আর আলগাবি দি হ্যাঁ বস্তা ওই তোর গিয়ে দে যে সুইট লাগতেছে ভাই আপনাকে নজর না লাগো থ্যাংক ইউ সুমাইয়া মাই ফক্কল বালা কি সুন্দর সুন্দর কমেন্ট করে বাংলাদেশের সব থেকে স্মার্ট সিটিজির মেয়েরা যখনই যে সেখানকার সাথে অ্যাডজাস্ট করতে পারে আর হচ্ছে কি জানো আমি জানি না আমি কাউকে
কাউকে ছোট করে কথা বলবো না যে ঢাকার মানুষ এরকম, তোমার নোয়াখালীর মানুষ এরকম, যার যার কাছে সে পারফেক্ট। আমার মনে হয় যে সিটিজির, আমার মনে হবে যে সিটিজির মানুষই সেরা। কেন জানো? কারণ আমি চাটগাইয়া, ওকে? কিন্তু যারা ঢাকার আছে ওদের কাছে মনে হবে যে ওরাই সেরা। তো যার যার ইন্ডিভিজুয়ালি যার যার যে জায়গা থেকে তারা সেরা। আচ্ছা ফ্যান্ডে ফকলের হামকি ইতারা কা আইয়ে লাইফ সাইডু কিলে ইতারার অর্ধেক টিকটকার ব্যাগ, এটা অর্ধেক ব্যাগ টিকটকার, হাড়ি হাড়ি লইয়ে টিকটক করে বলে। রিয়েলি টুডে ভেরি স্মার্ট ফেস বেলু সিস্টার কি লিখে আয় আদৌ ন বুঝি ভাইয়া। আগে হচ্ছে যে এটার আপনাকে আমাকে ট্রান্সলেট করে দিতে হবে। আমাকে একটু ইনবক্স করেন, আপনি এটা ট্রান্সলেট করে দেন আগে ভালো করে, আমি বুঝি নেই আপনি কি লিখছেন। রিয়েলি টুডে ভেরি স্মার্ট ফেস ভ্যালু সিস্টার। আপনার নামটা নিলাম না, নিলে আপনি কিন্তু একবারে শেষ হয়ে যাবেন, শেষ তেনা হয়ে যাবেন। ওয়াও, আর আপুর আই ওকে সেই ফ্যান দূর ফ্রেন্ড, সেই ফ্রেন্ড দূর ফ্রেন্ড। আচ্ছা ইয়ে ন বুঝি তোমার নামও ন রইলাম। ও বোন কেন চলো রাখছে বহুত পুরনো কি একগান আইডে আইডে আই নিজে করে ফেলে আইডে আই আর কাজিন যেতে বাইরে গিয়ে হতাইবে কেন চলো তোমা আর কাজিন টাজিন উগ্র শান্তি নবা সারাদিন ফোন করে কেন চলো ইনা আজিও তুমি বহুত বছর আগের হতা যেতে গুরু আসিলাম। আফারে আজি মদ্দা লাগের হুন্দি মদ্দা লাগেতে এদু লম্বা চুল হুন্দি মদ্দা লাগেতে মদ্দা দেখছিস নি কোনোদিন? আর ওকে লিখকে দেখি। আচ্ছা এটার নাম ন লইলাম আই লাভ ইউ। ও আর মাইয়ের হলে গল্প হইতে নমুদ আই লাভ ইউ আর মাই ফতো আই নফত দে। একদম সত্যি সিটিজির মেয়েরা বেশি সুন্দর তাই। আর বোধকে হদে সাতকান্যা মেয়ে সকল বেশি সুন্দর বলে হদে এমনকি আসা হতে না। ইউ আর রাইট। আচ্ছা কি রাইট কি হয়ে ফেলাম ন জানি। বেবিকে দেখাও না আপু, নজর লাগবে। এই আর তানজিমারা নুদার এই আর উগ্র বইন বুঝছে দেয়। শেহরিশ কেমন আছেন আপু? ভালো আছে। ইউ আর গ্রেট আপু, থ্যাংক ইউ আপু। কেন আছে ভালো আছে? আর কেউ ন হদে সরম ফাইতে লাগবে দে কাজী নকলরে হনে গিয়া করো ইয়ে ন হইতে লাগবে দে মিশা হতা হনে উল্টো পার্লারের নাম হতে হনে। আপু ছেলেরা বেশি কমেন্ট করে তোমাকে ভাইরাল হওয়ার জন্য। আইনে তাহলে এটাই তারা নাম নলই এখন। আপু তোমার বহুত ছেলেগের সরি চিটাগংয়ের ভাষায় কথা বলেছি, আমি নিজেও চিটাগংয়ের। তাসফিয়া ও সো সুইট। আফা চট্টগ্রাম জিন্দাবাদ, থ্যাংক ইউ। বেলালউদ্দিন সিটেঙ্গে ভাইয়া আজকে ফার্স্ট টাইম আপনার লাইভ দেখছি, আপনার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। কিলে এতদিন ন সব। আসসালামু আলাইকুম ভাবি, অনেক বেশি কিউট লাগতেছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ মনোয়ারা রহমান। ভাবি চিটাগংয়ের গর্ব সে লাগের তরে। ভাবি আসবেন না বেড়াইতে? অনর স্টুডিও যাই একদিন ঘরে অপেক্ষা করেন একখানা সুস্থ হইলে। আবার যে ময়দা ডইল চোখত আলাদা করে দেখা যার। তুমি সাইবেল্লা আলাদা করে দিয়ে দিই, একদম ভাই উড়ে ফান করে দিয়ে দিই যাতে চোখত ফরে। হালকা দিলে তো চোখত ফেরত নো। আমারা কেমন আছে আপু? তোমার ভাইয়া খুশি হয়ে যাবে তুমি আমার মেয়ের আমারা নামটা নিচ্ছো। সবাই শেহরিশ ডাকে তো আমি সবাইকে শেহরিশ বলি, তো ও বলেছে ওইটা বলো কেন, তুমি আমারা বলো না কেন? সাচ্চা এখন হয়ে মামারা। হ্যাঁ আপু বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। ফাইনালি ফাউন্ড ইউ সো মেনি টিকটকস উইথ ইউর সিটিজি ভয়েস। ওইও আর সিটিজি ভয়েস দিয়ে তো হাজার টিকটক আছে। আই নগরে দিই শুধু আইন মিলাইতে না পারি। সব থেকে বড় কথা কি জানেন, মানে আমি এগুলো মিলাইতেই পারি না আসলে। মানে আমি যেগুলো লাইভে বলে বের হই লাইভ থেকে ওগুলো আজ জিন্দগি তো আমার মনে পড়ে না। আমি ওই দিনের লাইভে কি বলছিলাম, এর আগেরটাতে কি বলছিলাম, আমার টিকটকে যাইলে মিলাইতে দিতে আর দাঁত পাখি ধরে যাবে আর কথা তাই মিলাইতে না পারি। কিন্তু ব্যাকে যে সুন্দর করে মিলাই ফেলা আইন চাইছে না আইন আর যে মেহেল্লা আসি দিই। আপনার বাড়ি কি সাতকানিয়া আপু? জি ঠিক আছে, এখন অনেক ইম্পর্টেন্ট কথা বলবো। এখন কিছু ইম্পর্টেন্ট কথা বলি কি আপনারা দেখলে আমার মনটা হাসি মুখে ওই চাই আইছে। আপনার লাইভ বইটাহি আইছে এত লেতাই ন বই কেউ নেই। হ্যাঁ যাবো ইনশাল্লাহ, ভাবে আসবো। অনেক সুন্দর হয়েছে আপনার স্টুডিওটা। আমি স্টুডিওতে যাব এখন, মানে নিয়ে যাবো আর কি।
তো এটা হচ্ছে আমার ট্রেনিং রুম। সো এটাও তোমাদেরকে দেখাবো যে যারা আমার কাছে ট্রেনিং করতেছে, আমার অনেকগুলো ব্যাচ কিন্তু এখন অলরেডি লকডাউনের জন্য পেন্ডিংয়ে আছে। সো কয়েকদিন পরেই কিন্তু তোমার আমার যেটা হচ্ছে স্পেশাল 4 যেটা ঢুকবে, হ্যাঁ স্পেশাল 4 যেটা ঢুকবে ওটার অ্যাডমিশন হবে। সো ওইটাতে শুধু 4 জন হচ্ছে অ্যাডমিশন নিতে পারবে, 2 জন অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলছে, আর 2টা সিট আছে যে নিতে পারবা। ওটার জন্য আমি কারো কিন্তু ইনবক্স অ্যাকসেপ্ট করবো না, বিকজ হচ্ছে মানে এত রাশ, যেখানে 4 জন বলছি ওখানে তো এত রাশ হবে না। আগে হচ্ছে আমার প্রত্যেকটা ব্যাচের মধ্যে তোমার 10 জন করে থাকতো, ঠিক আছে, 10 জন করে থাকতো। সো এখন কিন্তু 4 জন করে থাকবে, যেটা স্পেশাল ব্যাচ, এটাই অ্যাভেলেবেল থাকবে আপাতত। 10 জনেরটা ঢুকবে, বাট আরও কিছুদিন পর, এখন না। তারপরে হচ্ছে তোমার এটা গেল আমার কোর্সের ডিটেলস। তারপর হচ্ছে তোমরা আমার জিএনজি স্টোরের হচ্ছে এখন অনলাইন সার্ভিস একদম অন আছে। সো তোমরা হচ্ছে অনলাইন সার্ভিস অন আছে, যাদের যা কিছু লাগবে, মানে শ্যাম্পু শেষ হয়ে গেছে, সাবুন শেষ হয়ে গেছে, টুথপেস্ট শেষ হয়ে গেছে, যা যা শেষ হয়ে গেছে সব কিছু পাবে। ফেয়ার অ্যান্ড লাভলি তো নাই আমাদের কাছে, সরি। আর হচ্ছে তোমাদের স্কিন কেয়ার প্লাস হচ্ছে আপু আসবো লকডাউন খুললে, তোমার আউটলেটে লকডাউন খুলে লাগে যায় মালা দিলে। আপু ইয়াররিংস ফ্রম ওয়ার, কই দিনও ভুলি গেই আছে এড়ে গিয়ে আছে। আপু অনেক অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ শাপনাস, থ্যাংক ইউ সো মাচ। ফাহিমা ইশিতা, শি ইজ মাই ফেভারিট ব্রো। কিছু মানুষ আছে না নিজেরাই নিজেদেরকে ডলফল ডাকে। আচ্ছা, নসিন আপু বাস্তবে বেশি সুন্দর জ্ঞান, থ্যাংক ইউ। নসিন আপুর মন সুন্দর দেয়। ওয়াহেদ ভাই কেমন আছে আপু? ভালো আছে। সুমাইয়া রশিদ ভালো আছে আপু। আপনি সেরা লাগতেছে, থ্যাংক ইউ। রোদুল ইসলাম, আপনার লাইভ দেখতে ভালো লাগে। উপমা চৌধুরী, থ্যাংক ইউ। আফা তোরা যে ডেঞ্জারাস দেখতে লাগে কেন্ডিলে, আইতেন সবসময় ডেঞ্জারাস। ভাবি স্টুডিও দেখবো প্লিজ, ওকে। সো এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো আমার ট্রেনিং রুম, স্টুডিওটা দেখাবো। তারপর হচ্ছে আপনারা যেটা করবেন, আমার স্টোরের কিন্তু অনলাইন সার্ভিস অন আছে, যারা যেখান থেকে অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারবেন। আর কোর্স ডিটেলস তো বললাম, এবং আমার ব্রাইডাল ডিটেলস হচ্ছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই স্টুডিও বাই নসীন চৌধুরীতে হচ্ছে আপনাদের মেসেজ করতে হবে যারা ব্রাইডাল অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সো দেখা যাচ্ছে আমি শুধু খুবই অল্প অ্যাপয়েন্টমেন্ট নেব, ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ, এবং এতটুকুতেই শেষ করব। কিন্তু আপনাদেরকে তার আগে হচ্ছে এখন আমি বিদায় নিচ্ছি, এবং তার আগে হচ্ছে আপনাদেরকে আমি কি করব, चलो तुझको कैसे देश में मिलती बड़े এটা হচ্ছে আমার ট্রেনিং রুম, ওকে। দাঁড়ান আমি লাইটগুলো অফ করে নিই। এটা হচ্ছে আমার ট্রেনিং রুম। সো এখানে হচ্ছে আপনারা মানে 4 জনের একটা ট্রেনিং রুম। আর এইটা হচ্ছে আমার ক্লোজেট। সো এরপর হচ্ছে আমার স্টুডিও দেখায়। ইনলডি জুতাই কিন হার ফেস দে ইন গিয়ার ফেস, কি নাম, দিবাস আর্ট কালেকশন। এখনো আমার কাজ কমপ্লিট হয়নি, কিন্তু আমার কাজ কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, অনেক 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 কাজ বাকি আছে। সো এখানে আমার লকডাউনের জন্য স্টপ হয়ে গেছে।
তো এখানে আমার ওয়ালপেপারের কাজ বাকি আছে এখনো, এখানে ওয়ালপেপারের কাজ বাকি আছে, তারপর হচ্ছে এখানে আমার অনেক অনেক কাজ বাকি আছে এখন। আমার ওয়ালপেপারের কাজ বাকি, অনেক 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 কাজ বাকি আছে এখন। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমার স্টুডিও। আপনারে এবার গরুর বাজারে তোলা ফুরিব। আচ্ছা তুলিস, দাম কিন্তু জিবে আইবইবে, কিন্তু তুই বেশিতে পাইতে, তুই কিনিতে পাইতি। আর এখানে আমার ফটো বুথ হবে, সো ফটো বুথ এখনও রেডি করি নাই। সো এটা হচ্ছে আমার স্টুডিওর সাথে ম্যাচ করা। ওকে, এখানে অনেক কাজ বাকি আছে, এখন আমি এসি লাগাই নাই, তারপরে এখানে তোমার কার্টেন করি নাই, তারপর হচ্ছে চেয়ার এখনও আমার আউটলেটে। সো লকডাউনের জন্য স্টপ আছে এখন। ওকে, এই আর কি। হ্যাঁ, চলো তুঝকো অলমোস্ট শেষ। নরেন, নরেন, মেয়ে কি উঠে গেছে? মেয়ে ঘুম থেকে উঠে গেছে? গরি এনতা আলিফ লাইলার জাঁচ বানাই ফেলে ব্যাগ আছে অয়ো তার ঘর আলিফ লাইলার জাঁচ বানাইলে তোমার সমস্যা হবে ভাইয়ে। নুসরাত সাই কি লিখে দে, নুসরাত জাহান আফা আই তোমার লাইভত কমেন্ট করছি বেড়াগ্য আর মেসেজ করছে আয় বলে তোমারে ফেমাস করে দিই গালবারে সরকার আমার লুচছে বেড়ারে, এরকম অনেক আছে তো লুচু। আমার এখান থেকে যে মেয়েদেরকে মেসেজ পাঠাই, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এত লুচছে কেন এবার আসি জান আমার না বলে ভাইয়া আপনি এত লুচছে কেন, আপনি আরেকজনের লাইভের থেকে এসে আমাকে এখানে পোক করতেছেন, এরকম লুচ্চু আপনি। নরেন একটু ফোনটা ধরুন আমার। আপু একটা বেস্ট ফাউন্ডেশন সাজেস্ট করেন প্লিজ, আমার স্কিন ড্রাইয়ের জন্য তুমি NYX এর ড্রপটা ইউজ করতে পারো, ড্রাই স্কিনের জন্য বেস্ট ওয়ান। তারপর হচ্ছে তোমার এর থেকে একটু রিজনেবল চাইলে তুমি অ্যালেগার্লের প্রো কাভারেজ অনেক ভালো। তারপর হচ্ছে তোমার ম্যাক, আফা তোমার তো একবারে সুন্দর নলা, সমস্যা নেই, তোর তো আরো সুন্দর নলাইলেও চলিব। আর গার্লফ্রেন্ড তোর তো বড় সুন্দর, তো আমি কিনতাম তোর গার্লফ্রেন্ডের হলে তুই খুশি হয়ে যাও না। আমি তো তোমার গার্লফ্রেন্ড না, সুন্দর নইলেও চলিব। আর তা আরে আর জামাই তো বেশি সুন্দর লাগে, তোর তো সুন্দর নলাইলেও চলিব ভাইয়ে। আর তুমি ফাইলে কেনা আরো সুন্দর ন হইলে কিন্তু আমি আল্লাহ এবার তুমি বাইর করে দিব। আশাগঞ্জের সুন্দরগঞ্জে একটা দিও না বাঙ্গুড়ি, সুন্দরগঞ্জে আরেকটা মাঙ্গুড়ি, ওটা তুই কি লিখিস তুই নিজেও না জানিস, বাঙ্গুড়ি একটা ফাঙ্গুড়ি তো হতো নাই। স্টুডিও লোকেশন হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আর হচ্ছে আপনারা যদি কি বলে পেজে টেক্সট করে আমার অ্যাড্রেস জানতে চান সেই ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া হবে না। আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট থাকবে অনলি তাদেরকে টেক্সট করে আমার মডারেটররা অ্যাড্রেস দিয়ে দেবে, ঠিক আছে? আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন শুধু অনলি তারাই হচ্ছে অ্যাড্রেসটা পাবেন।
অনেকদিন পর দেখতেছি আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এখানে হাসার কিছু নাই, কারণ আমি আমার বাসায় স্টুডিও করেছি, সো আমার বাসাটা কিন্তু পাবলিক প্লেস না যে আমি সবাইকে হচ্ছে আমার বাসার অ্যাড্রেস দিতে পারবো। কারণ হচ্ছে বাসাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সবার জন্য অনেক একটা সেফটি একটা ব্যাপার স্যাপার। সো দেখা যাচ্ছে আমি আমার মেয়ের জন্য, আমার মেয়েকে সময় দেওয়ার জন্য আমি আমার বাসায় আমার স্টুডিও করেছি। আমি চাই না আমার প্রফেশনটাকেও একেবারে মানে ছেড়ে দিতে, ঠিক আছে? বেড়া গেঞ্জি দিয়ে গায়ে দিছো কেন? এবার ফোন দিলে হাসা দিবে বেড়া গেঞ্জি, এখানে লেখা আছে এটা বেড়া গেঞ্জি। আমি তো বেড়া গেঞ্জি না, আমার কোনো গেঞ্জি জীবনে শুনিও নাই, আমি দেখিও নাই, এবং আপনি দেখছেন হয়তো, আপনি জানেন বেড়া গেঞ্জি কোনটা আর বেড়ি গেঞ্জি কোনটা। আপু অনেক সুন্দর হয়েছে তোমার স্টুডিও, কখন আসবো বলো? যখন ইচ্ছা। তোমাদের তো একটা ক্লাস বাকি আছে, এরও তাই করিব, লকডাউনটা শেষ হোক, দাঁড়াও, তোমাদের ব্রাইডাল ক্লাস তো বাকি। আপু স্টুডিও অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ তাসফিয়া তাসফি সাই। ও মারে মা, আফা তোমার মেয়ে কেন স্নান মেয়ে বেলাচ্ছে? আপু খালামণি কই? আমার আম্মু আছে আমার মেয়েকে নিয়ে বসে আছে। আপু অফরা হাইলাইটারের প্রাইস কোথায়? এই যে আজকে লাগাইছি অফরার যেটা সিগনেচার ওইটা লাগাইছি, সিগনেচার প্যালেট। আফা তোমার ওড়ি কেন করতো তুই ময়তো তো ব্যাকিং রাখোস দিউস দে। ভাই আপনি কিছু বলতে পারেন নাই, সরি, দুঃখিত, আপনার বানান ভুল, আপনি অনেক বানান ভুল করেছেন, আপনার বানানগুলো ঠিক করতে হবে। ব্যাড কমেন্ট করতে হলে বানান ঠিক করে ব্যাড কমেন্ট করতে হবে। আফা তোর তো আলিফ লাইলা জিনের মতো লাগতেছে, সমস্যা নেই, আমি এলে দেয় আর তো জিন হইতে পারা লাগে, জিন হই নে বাকি জিন যে কিনা সেই কিনের বোতলের ভিতরে টুকাই ফেলতে ভালো লাগে, ব্যান করতে ভালো লাগে, আমি এলে জিন। গরুর গু লেবাইয়ে ফান লাগে, গরুর গু কি সাদা হয় আমি জানি না, আমি হোয়াইট কালার লাগাইছি ফাউন্ডেশন, সো আমি জানি না এটা। আপু তোমার ওয়াইফের সরি 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 ভাইয়া, আমার ওয়াইফের স্কিন অয়েলি আর স্পট আছে, সমাধান কি? অয়েলি স্কিনের জন্য আপনার অয়েল ফ্রি স্কিন কেয়ার সাজেস্ট করব, অয়েল ফ্রি স্কিন কেয়ার নিতে হবে ওনার। জারগাবেড়ি, আচ্ছা, তো খুব বালা, তো বেশি বালা, এতালে লুকি লুকি রে মাই ফেল লাইফ চলতে। আফা আজিয়ে ঘুম যাই তো $55, সমস্যা নেই, প্যাম্পাস করিয়ে ঘুম যাইও, ডাইপার ফুজো আর নইলে আমি এতে লো যাইও ডাইপার না তাইলে। আফা আটা ময়দা মুখত বেশি উঠে, এবার দিয়ে ইচ্ছে করে দিতে। আপু বেবি কেমন আছে? অনেক ভালো আছে, পিঙ্কি সাদিয়া। আফা আজিয়ে বুতোর মতো লার, সমস্যা নাই, সাইদ আসলাম, আত্মের খুব ভালো লাগে, আত্মে বুথ ছেঁচতে ভালো লাগে, ব্যাকেরে ডল লাগাইতে ভালো লাগে। সাজেস্ট এ গুড ফাউন্ডেশন ফর অয়েলি স্কিন, বললাম না, ম্যাক ইউজ করতে পারেন, তারপর হচ্ছে ডিউই যেটা হচ্ছে আপনার অ্যানোয়েক্সের ডিউইটা ওইটা ইউজ করতে পারেন, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই আছে ওইটা ইউজ করতে পারেন, তারপর ইউজ করতে পারেন হচ্ছে এলেগালের প্রো কাভারেজ বিলে। সেই রিস্কে দেখতে খুব ইচ্ছে করছে, নরসাবাসি আমাকে ইনবক্সে নক দাও, ব্যাক কোনো নদী এই কোনো ছবি নদী ভাই, আর শুধু নরসাবাসি আমারও দিন নেই। ও আল্লাহ, আপু যে সুন্দর লাগে, আবার বলবো আপু তুমি লাইভে বলছো না ছবি দিবে, ওই জন্য আমি নক দিচ্ছি যে আমাকে ছবি দাও। আবার নেটফ্লিক্স এখন অনারে গেঞ্জি স্পন্সর করেন নাকি? কি তুমি চলে আসছো যেখানে, তোমাকে লাইভে দেখা যাবে তো? হ্যাঁ, তা আসো লাইভে চলে আসো না আমার সাথে আজকে ভুড়ুর করে নুয়াইতে বাসি, নুয়াইতে আনলগে লাইভত একখানা হইতে লাইভত আইও আনলগে। ভাবি আপনি একদম ঠিক করেন, যেমন কমেন্ট তেমন আনসার, তো কিনতে তারা আদর করতাম। হ্যাঁ, ফিল্ডেতে তোমার একটা আউটলেট দাও আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আমার আউটলেট এমন একটা পজিশনে আছে যেখানে কারোর জন্য কোনো, এটা একদম জিসির মোড়ে, ঠিক আছে? সো এদিক থেকে আসলো কাছে, এখান থেকেও আসতে পারে, এখান থেকে মানে ডিস্টেন্সটা সেম টু সেম। আপু লেন্সটার আরও আউটলেট ওগুলো এর জানাদা বাইরে যাবে। আমি বলে বেড়া গেঞ্জি করছি যে একজনের, এখানে কোন গেঞ্জিটাতে বেড়া বেড়ি লেখা থাকে যে আমি তো জানি না, লেখা থাকে বুঝি আলাদা, ছেলের গেঞ্জি মেয়ের গেঞ্জি কি আলাদা? আমি তো জানি না, আমি তো মাঝে মধ্যে তোমারগুলো ভরি বসে থাকি, আমি তো জানি না।
হ্যালো নওশিন বেবি কেমন আছে? জেনিফার জুলি, হ্যাঁ ভালো আছে আপু, বেবি ভালো আছে আলহামদুলিল্লাহ, লুকিং প্রিটি, থ্যাংক ইউ। হে বিউটিফুল আপনি কে দে ময়দার দাম কত? এবার বোতাগে হয়ে ফেললে ময়দার দাম কত? আর ময়দার দাম জিবে ফাইতে না, তুই অ্যাভেল করে ফাইতে না, সমস্যা নেই আপু। আগের স্টুডিওটাকে অফ, আগেরটা অফ করে দিছি। আচ্ছা হুমায়রা ইসমাইল, ও কিন্তু আমার ব্রাইড। আচ্ছা সো এটা হচ্ছে যাদের এটা কি মাস, জুন না, এটা জুন না, জুলাই, এটা জুলাই, আচ্ছা জুলাই, আল্লাহ তোমার বার্থডে না জুলাই 20 তারিখ, হ্যাপি বার্থডে। আমার মাইয়ার প্রেশারে ভুলে যেতে তারিখ আপু। আগের স্টুডিও যেদিন ভুলে যাই মেয়েদের রহমদ, কেন তোমাকে আমি হ্যাপি বার্থডে বলছি না আমার লাইফে, আমি এখন প্রমাণ দেখাতে পারবো। আগে বলতাম না, আগে তো অ্যালার্ম দিয়ে রাখতাম আগের দিন, মানে যেই দিনটা বার্থডে 20 তারিখ বার্থডে, তো 19 তারিখ রাতে 12:01 উঠে অ্যালার্ম দিয়ে রাখতাম ছোটো মোবাইলে, যাতে কোনো রকমে বুলন যেত না, বুলিলে তো এই দিন শেষ রিলেশন ব্রেকআপ এই সে বোঝে আমাদের যেত, আমি নিজে সিম ক্রিয়েট করে ফেলতাম তাই। আবার ওরা এত প্যারা নাই, উইশ করি নাই, এটা নিয়ে এত সমস্যা নেই, কিন্তু আর সমস্যা আছে, আর উইশ গরণে ফিরব ব্যাগের আগে 12:01 উইশ গরণ করিব। আপু তোমার আজিয়ে কি লাগে দে হট নামের কোনো কিছু আইন জানি মাই ফকল কোনোদিন হট হইতে না পারে, কেন হট হইব? আয় হট হইলে তোর মাও হট, বেকুন হট, তোর খালাও হট, বেকুনেরও তোর তো হট লাগে। সুন্দর হ আদিকে লাগে বলি, হ কিউট লাগে রিলে হট ন হইল, হট হইলে হট, তোর মাও হট। অবৈন হাসবার যাত্রী হইতি ন বুঝি পাইয়া কি লিখ আফা তোমার তো আজ বইশুর ডিলে লাগে, গয়ালের মতো লাগে দেয় না দেখি নাই, বইশুর ডিলে তো না দেখি, তো তুমি তো আরে গয়ালের মতো লাগে দে। আফা মেটটা বরণে আছে না, আছে জিবে আছে, বাইজে বেলা রেখে দিবি দিয়ে। আপু কেমন আছো তোমার বেবি? আচ্ছা আমি চলে যাই, খোদাফেজ। আমারও জুলাই 20 তারিখ, ও মারে হন্দে সাদিয়ে আসলাম তার নিয়ে কিনলে আজ যে আমার বার্থডের লগে তোমার বার্থডে ম্যাচিং কিনলে গো কি হারণে হাতে বাড়ানো লাগে কমেন্ট দিবে। আফা হারাপ কমেন্ট নফর গো গিল্লা দে গা জলে দে আত্মা হারাপ কমেন্ট ডেইলি ইতের কিছু হইতে না হলে আর গায়ে জলে জ্বালা পরে শুরু হয়ে যাবে। আইব্রোস করছে যে আই ম্যাজিকের ব্র পমেট দিয়ে, আই ম্যাজিকের ব্র পমেট ডার্ক ব্রাউন, জি মেকআপ স্টোর থাকবে তার কোনো মিকতে পাইতে না, ভেরি নাইস, একদম অন্যরকম লাগে। অ্যাডভান্স হ্যাপি বার্থডে ভাইয়াকে। ও মাই রে সত এত আগে হ্যাপি বার্থডে দন করতে নিব দায় দিন দে, আপনাকে আরবে মেয়েদের মতো লাগতেছে, থ্যাংক ইউ। ওকে আল্লাহ হাফিজ, কোথায় হাফিজ, বাই বাই টাটা। আপু থ্যাংক ইউ তোমাকে, আপু থ্যাংক ইউ আমাকে মনে রাখছেন। আর আছে যে একবার বইয়ের মেকআপ করে দিতেন আমি মুখস্থ করে ফেলাম ফার্স্ট টু লাস্ট, এখনো দেখানো। ও আফা কেন আছেন? ভালো আছি আপু, তোমার ফ্যানরাই দেখবে আগের দিন জানাই দিবে তোমাকে। আসলে এরকমই হইতে পারে, একখানা মন করা দিও বাচ্চার বেসারে ভুলিয়ে যাইতে 19 তারিখ রাতে হবে আজি ভাইয়ার বার্থডে নো আপু। বিজনেস সাই ইতেরোগ্য জব দি, বিজনেস করেন ভালো কথা, কিন্তু লাইফে না ভাইয়া লাইভে বানান ঠিক করতে হবে, লাইফে এসে, আচ্ছা কার লাইফে চলে আসছি আমি তো জানি না, লাইফে এসে নিজেকে তুলে ধরার কী প্রয়োজন ছিল? আমি তো নিজেকে তুলে ধরে নে ভাই, আমি স্টিল মাটিতে দাঁড়াই আছি। হ্যাঁ আমি কি নাম দিই তোর? কামাল উদ্দিন। আমি হচ্ছে এখানে দাঁড়াই আছি, আমি নিজেকে তুলে ধরে নিই, সো এটাই আমার বিজনেস। এই যে লাইভে এসে আপনি জানেন যে আমাকে কত মানুষ না দেখলে পাগলের জায়গা, নসিনা আপু তোরা ন দেখি তুই কিনলে নো আসতে লাগবো, কিনলে নো আসতে লাগবো, আপনি জানেন তুই কি বুঝিবি বেড়া এই মর্ম? বাইরে অনলাইন তুমি বাইরে। আফা আজিয়ে চোখ বিলের মতো লাগে, থ্যাংক ইউ। একবারে তের থেকে আজলেতে আমি কি আপনার ঘরের বউ? আপনি আমাকে কি বলবেন?
আর আর জানেন যে লাইভে এসে যারা নিজের বিজনেসটা মানে ঘরে বসে করে, অনলাইন লাইভে আসে, এটা করে এটা করে, যারা হচ্ছে আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছে, ব্লগার, ওরা আপনি জানেন সব থেকে সেফ বিজনেস হচ্ছে এটা। আপনার ঘরের বউ বাইরে যাচ্ছে না, আপনার কোনো ইনসিকিউর নাই, আর ডর নাই, আর বউ কোনো আরেক বেড়ালো দায় যা দুনি এলে করেন না, উল্লে করেন না, পরকিয়া করেন না, এসে কোনো ডর নাই, সেফ। আর বউ নাই দেখি লাইভত দেখি না, আর বউ ঘরত আছে, ঠিক আছে, শান্তিতে আছে। আর বউ ফোয়াও ফালে রান্নায় ভাত রান্নার ব্যাগ কিছু করার, যেমন আমি আমার হাজব্যান্ডের জন্য ভাত রান্না করতেছি, তরকারিও রাঁধতেছি, খাওয়াচ্ছি, ও টাইমে টাইমে বাচ্চারও খাবার, বাচ্চাও হলের, আবার তো আর আল্লাহ গাইরে কিন্তু চিটচ্যাট লাইভও করে, আমার নিজের ব্যবসাও কন্টিনিউ করি, ঘরত বই ফোনে ফোনে করে ফেলার ব্যাগ কিন। তো তুই কি বুঝিবে ভাইয়া, তুইও দা যা হলে তোমার বউরে হর আর বউ হরে যার বই হুন্দি যার বই এগুলো ব্যস্ততা হতো ভাইয়া, তাহলে তোমার মনের ভিতর সন্দেহ বেশি না, বুঝো? আসসালামু আলাইকুম, কেমন আছেন? SMS না করে পারলাম না, অনেক ভালো লাগে আপনাকে। থ্যাংক ইউ অধরা, থ্যাংক ইউ সো মাচ। আই অনরা ন দেখলে বাদ শোয়া ন হাই ও বুক হইলে করে ফ্যাট ফুরের কিন্তু বেশি হয়ে গিয়ে বাইল মেটে নেই। ওকে, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, বাই, টাটা। 5 তারিখ থেকে লাইভে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর মেয়েরলাই দোয়া করতে না বলিবে, আর মেয়ের দোয়ার লাই কোনো কম্প্রোমাইজ নাই, আর মেয়ের আগে আর মেয়েরলাই দোয়া করিবে, তারপর আল্লাহ, ঠিক আছে? খোদা হাফেজ। সাই এরশাদ মোহাম ইতারে কেউ চিনি তাহলে ইতারে গুলি করে দিও রাস্তার, যদি তোরে কুত্তির মতো লাগে, রান্তন তোরে কুত্তার মতো লাগে, কুকুর কোথাকার। ওকে ভাই, খোদা হাফেজ। লেন্সের ব্র্যান্ড আর শেড, আচ্ছা লেন্সের ব্র্যান্ডটা বলেছে, লেন্স হচ্ছে পিক্সি গ্রিন, পিক্সি হ্যাঁ সরি পিক্সি গ্রিন, সেটা হচ্ছে আপনার ফ্রেশ লেডি, হ্যাঁ ফ্রেশ লেডির পিক্সি গ্রিন, এটা আপনি বললেই জিএনজিতে আপনাকে ফুস করে ঘরে পাঠিয়ে দিবে। এই ছোট বাবু, তোমার বয়স কত? আমার বয়স মাত্র 12। খোদা হাফেজ, টাটা, বাই বাই।